মিশকাতুল মাসাবি বা মিশকাত হাদিস একাডেমি ১৮ নম্বর হাদিস অধ্যায় ঈমান বিশ্বাস পরিচ্ছেদ প্রথম অনুচ্ছেদ উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে একদল সাহাবা বসেছিলেন এমত অবস্থায় তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমার হাতে এ কথার বায়াত গ্রহণ করো যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার বা জিনা করবে না নিজেদের সন্তানাদি অভাবের দরুন হত্যা করবে না কারো প্রতি জিনার মিথ্যা অপবাদ দিবে না শারিয়াতসম্মত কোনো বিষয়ে অবাধ্য হবে না তোমাদের মধ্যে যারা এ সকল অঙ্গীকার পূর্ণ করতে পারবে তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে অপরদিকে যে লোক শির্ক ব্যতীত অন্য কোনো অপরাধ করবে এবং এজন্য দুনিয়ায় শাস্তি পেয়ে যাবে তাহলে এ শাস্তি তার গুনাহ মাফ হবার কাফফারা হয়ে যাবে আর যদি কোনো গুনাহের কাজ করে অথচ আল্লাহ তা ঢেকে রাখেন বা ধরা না পড়ে এজন্য দুনিয়ায় এর কোনো বিচার না হয়ে থাকে তাহলে এ কাজ আল্লাহর মর্জির উপর নির্ভর করবে তিনি ইচ্ছা করলে আখিরাতে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তিও দিতে পারেন বর্ণনাকারী উবাদা বলেন আমরা এ সকল শর্তানুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলাম বুখারী মুসলিম হাদিসের মান সহিহ